মুসিবত না পাইবি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ তাআলা বলেছেন হতাশ হও না, বিমর্ষ হও না, হাল ছেড়ে দিও না, কারণ মুমিনদের হারানোর হতাশ হওয়ার কিছু কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হও না, রহমতকে আঁকড়িয়ে ধরো, কারণ রহমতকে যে আঁকড়িয়ে ধরবে, যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার ধৈর্যের ফল দিবেন জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনাকে 40 বছর রোগ দিয়েছিলেন এবং যোগ দিতে দিতে এমন অবস্থা করেছিলেন যে জিহ্বা পর্যন্ত পোকা উঠে গেছিল। তখন আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, আমি তো তোমার নাম সবসময় জপি, তুমি আমার সমস্ত নষ্ট করে দাও, কিন্তু তুমি আমার জিহ্বা, যেই জিহ্বা দিয়ে তোমাকে ডাকি, আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ এই জিহ্বাকে তুমি নষ্ট করে দিও না। এই যে ধৈর্য, এতদিন সবর করার পরে, আল্লাহ ডাকার পরে, আল্লাহ তাআলা এই কথাটা শোনার পরে আল্লাহ তাআলা কি করেছিলেন? তিনার সমস্ত রোগকে মাফ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরেছিলেন যে তিনার 12টা সন্তান, একটা সন্তান ছিল ইউসুফ। তিনার 11টা ভাই মিলে তিনাকে কুয়ার মধ্যে ফেলেছিলেন, কিন্তু কুয়াটা ছিল কুয়া ছিল না, ওটা ছিল ট্যানেল। ট্যানেল বুঝেছেন? মানে ওখান থেকে যুদ্ধ করার মধ্যে যে হামাস যে একটা বিষয় আছে, গাছের ভিতরে ট্যানেল করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, উপর থেকে না যায় নিচের থেকে, ওনারা কুয়া ভেবে ফেলে দিয়েছিলেন, কিন্তু এই ট্যানেলের মুখ ছিল মিশরে। বলেন সুবহানাল্লাহ। 11টা ভাই যুদ্ধ করে ট্যানেল এই কুয়ার ভিতরে ফেলে দিলে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কি করেছিলেন? পরবর্তীতে মিশরের বাদশা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ইয়াকুব আলাইহিস সালাম কি সন্তানের কষ্টে দুঃখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তারপরে ধৈর্য ধরেছিলেন কিনা? ধৈর্য ধরেছিলেন। এরপর যখন এই 11টা ভাই মিশরে যায়, এই ইউসুফ আলাইহিস সালাম বাদশা ছিলেন, তিনার এই জামা দিয়ে বলল, আমার বাপ, তুমি তোমাদের পিতাকে এটা দিও। সমস্ত ঘটনা সংক্ষেপে বলছি। তখন এই পিতার দেখেন কিনান কোথায়, ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি কোথায়, আর মিশর কোথায়, অনেক দূর। এই জামাটা দেওয়ার পরে আল্লাহর মারফতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন সন্তানদেরকে, দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলি, যেন তোমরা আমাকে পাগল না ভাবো। সন্তানরা বললেন, ঠিক আছে, আপনি বলেন। তখন বললেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, সুবাস পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এরপর ইউসুফ আলাইহিস সালামের জামা যখন তার চোখে ঘষা হলো, তখন তার চোখ আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসবরুন জামিল আসাল্লাহু আইদিয়াহুম হাব্বান, যে বলা হচ্ছে যে আমি সবর করেছি, আমি ধৈর্য ধরেছি একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এভাবে ধৈর্য ধরেছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন। এই ইউনূস আলাইহিস সালামকে যখন ধৈর্য দিয়েছিলেন, যে মাছের পেটে দুনিয়ার অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তারপরে সেখানে ধৈর্য ধরেছিলেন আর বলেছিলেন, وظنوا إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليها فنادى في الظلمات لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। তিনি ধৈর্য ধরেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, এর কারণে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। বিবাদাবাদ আমরা পড়ি কিনা? এটা কোথা থেকে এসেছে? ইউনূস আলাইহিস সালামের বিবাদের থেকে এসেছেন। তিনি বিবাদ মুক্ত হলেন, মাছের পেটে এমন ব্যথা দিলেন যে মাছ বমি করতে বাধ্য হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা বিপদে আপদে মুসিবতে যদি সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ মুক্ত করবেন, যেভাবে তিনি নবীদেরকে বিপদ মুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।